লজিক গেটস অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট এই চ্যাপ্টারের লাস্ট যে সাবসেকশন সেটি হলো টু লেভেল সার্কিট। এই সাবসেকশনে আমরা টু লেভেল সার্কিট কি, কিভাবে আমরা টু লেভেল সার্কিট ইমপ্লিমেন্ট করতে পারবো সেই বিষয়ে জানব। এই ইউনিটে আমাদের পরবর্তী আলোচ্য বিষয় হলো স্ট্র্যাটিফিকেশন অফ লজিক সার্কিট বা লজিক সার্কিটের স্তরবিন্যাস। লজিক সার্কিটের ইনপুট এবং আউটপুটের মাঝখানে ব্যবহৃত লজিক গেটগুলি বিভিন্ন স্তরে অবস্থান করে নির্দিষ্ট লজিক সার্কিটটি গঠন করে। এই স্তরবিন্যাসকেই লজিক সার্কিটের স্তরবিন্যাস বা স্ট্র্যাটিফিকেশন অফ লজিক গেট বলে। যে সমস্ত লজিক সার্কিটে লজিক গেটগুলি দুটি স্তরে বিন্যস্ত থাকে তাদেরকে দ্বিস্তরীয় সার্কিট বা টু লেভেল সার্কিট বলে। এই টু লেভেল সার্কিটই আমাদের সিলেবাসের সাবজেক্ট। দ্বিস্তরীয় সার্কিটটি এমনভাবে নির্মাণ করা হয় যাতে প্রতিটি ইনপুট এক্স্যাক্টলি দুটি লজিক গেটের মধ্যে দিয়ে গিয়েই আউটপুটে পৌঁছবে। অর্থাৎ আমরা যদি ইনপুট লাইন এবং আউটপুট লাইন পয়েন্ট আউট করি তাহলে দেখব ইনপুট থেকে আউটপুটে পৌঁছতে আমাদের ঠিক দুটি লজিক গেটকে পেরোতে হচ্ছে। সাধারণত দুই ধরনের দ্বিস্তরীয় সার্কিট বর্তমান, যথা প্রথমত অ্যান্ড অর সার্কিট বা সামার প্রোডাক্ট সার্কিট, যেটাকে আমরা এসওপি সার্কিট বলে থাকি, এবং দ্বিতীয়ত অর অ্যান্ড সার্কিট বা পিওএস সার্কিট, যেটা হলো প্রোডাক্ট অফ সাম সার্কিট। দ্বিস্তরীয় সার্কিটকে ইউনিভার্সাল লজিক গেটের সাহায্যে নির্মাণ করা যায়। প্রথমত অ্যান্ড অর সার্কিট বা সামার প্রোডাক্ট সার্কিট। বুলিয়ান অ্যালজেব্রাতে সামার প্রোডাক্ট ফাংশনকে অ্যান্ড অর সার্কিট দ্বারা খুব সহজেই প্রকাশ করা যায়। এই জাতীয় সার্কিটে প্রথম স্তরে একাধিক প্রোডাক্ট টার্ম অ্যান্ড গেটের মাধ্যমে সমান্তরালে অবস্থান করে। দ্বিতীয় স্তরে অ্যান্ড গেটের আউটপুটগুলিকে কম্বাইন্ড ভাবে একটি অর গেটের ইনপুট হিসেবে প্রবেশ করানো হয় এবং তার ফলে আউটপুটটি পাওয়া যায়। সামার প্রোডাক্টের সাহায্যে আমরা টু লেভেল সার্কিট তৈরি করতে পারি। এই সামার প্রোডাক্ট সার্কিটটিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি ইনপুট দুটি লজিক গেট ক্রস করে তবে আউটপুটে পৌঁছচ্ছে, এবং সাম অফ প্রোডাক্ট অর্থাৎ এটি একটি অ্যান্ড অর সার্কিট। সমস্ত ইনপুটগুলি প্রথমে একটি অ্যান্ড লজিক গেটের মধ্যে দিয়ে গিয়ে যথাযথভাবে কম্বাইন্ড হচ্ছে এবং সেই কম্বাইন্ড আউটপুটগুলিকে একটি অর গেটের ইনপুটে প্রবেশ করানো হচ্ছে, তার ফলে ফাইনাল আউটপুটটি পাওয়া যাচ্ছে। একই রকম ভাবে আমরা একটি টু লেভেল অ্যান্ড অর সার্কিট বা এসওপি সার্কিট তৈরি করতে পারি, যার বুলিয়ান ফাংশনটি হলো চিত্রের মতো, যেটি থ্রি ভেরিয়েবল ফাংশন এফ অফ এবিসি ইকুয়ালস এ অ্যান্ড বি অর এ বি বার সি অর এ বার বি বার সি অর এ বার সি বার। এইটি সার্কিট হলো এইটা। এক্ষেত্রে আমাদের একটা বিষয় মনে হতে পারে যে এ বার ইনপুটটিকে আউটপুটে যেতে গেলে একটি নট গেট, তারপরে একটি অ্যান্ড গেট, তারপরে একটি অর গেট দিয়ে পৌঁছতে হচ্ছে। এক্ষেত্রে আমাদের মনে হতে পারে তাহলে টু লেভেল থাকলো কোথায়, তো আমাদের তিনটে স্টেপকে পেরোতে হচ্ছে। ব্যাপারটা এরকম যে এক্ষেত্রে নট গেট কিন্তু সম্পূর্ণ একটি পূর্ণাঙ্গ লজিক গেট হিসেবে আমরা এটাকে দেখব না, আমরা এটাকে একটি স্টেট হিসেবে দেখব। প্রত্যেকটা ভেরিয়েবলের দুটো স্টেট হতে পারে। ফার্স্ট স্টেট হচ্ছে নর্মাল স্টেট আর সেকেন্ডটা হচ্ছে কমপ্লিমেন্ট স্টেট। নর্মাল স্টেটটা যদি এ হয়, কমপ্লিমেন্ট স্টেটটাই হচ্ছে এবার। এবারকে নট গেটের মধ্যে দিয়ে পাচ্ছি আমি এবারকে বলে একে আমি সম্পূর্ণ কিন্তু একটা আলাদা লজিক গেট, সেপারেট লজিক গেট হিসেবে ধরবো না। আমাদের লজিক গেট হিসেবে কাউন্ট হবে অ্যান্ড বা অর। এক্ষেত্রে নট গেট একটি স্টেট হিসেবে, স্টেট কাউন্টার, স্টেট ডিটারমাইনার হিসেবে কাজ করছে। এই জন্য এটাকে আমরা সঠিক টু লেভেল সার্কিট বলতে পারছি। একই রকম ভাবে আমরা অর অ্যান্ড সার্কিট বা প্রোডাক্ট অফ সাম সার্কিটকেও তৈরি করতে পারি। বুলিয়ান অ্যালজেব্রাতে পিওএস ফাংশনকে অর অ্যান্ড সার্কিট দ্বারা প্রকাশ করা হয়। এই জাতীয় সার্কিটে প্রথম স্তরে একাধিক সাম টার্ম থাকে, এরা অর গেটের মাধ্যমে সমান্তরালে অবস্থান করে, আর দ্বিতীয় স্তরে অর গেটের আউটপুটগুলিকে কম্বাইন্ড ভাবে একটি অ্যান্ড গেটের ইনপুট হিসেবে প্রবেশ করিয়ে আউটপুট পার করা হয়।
পিওএস বা প্রোডাক্ট অফ সাম এক্সপ্রেশন দ্বারা আমরা খুব সহজেই টু লেভেল সার্কিট তৈরি করতে পারি, যার একই রকমভাবে প্রথমে থাকবে সমান্তরালে কিছু অর গেট এবং সেই অর গেটের আউটপুটগুলি কম্বাইন্ডভাবে একটি অ্যান্ড গেটের ইনপুটে প্রবেশ করানো হবে, যে অ্যান্ড গেটের আউটপুটটি হবে ফাইনাল পিওএস ফর্ম। অপেক্ষাকৃত একটি বড় সার্কিট, একটি বড় বুলিয়ান ফাংশন আমরা এফ অফ এবিসি, যেটা আমরা এবিসি এর 3 ভেরিয়েবলের ফাংশন, সেইটা যে ফাংশনটাকে আমরা দেখতে পাচ্ছি এটি একটি পিওএস বা প্রোডাক্ট অফ সাম ফাংশন। এই প্রোডাক্ট অফ সাম ফর্মকে আমরা অর অ্যান্ড লজিক সার্কিট দিয়ে এইভাবে ডিজাইন করতে পারি। আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে ইনপুটগুলি প্রথমে সমান্তরালে অবস্থিত একাধিক অর গেটের মধ্যে দিয়ে যাচ্ছে, অর গেটের আউটপুটগুলি কম্বাইন্ডভাবে একটি অ্যান্ড গেটের ইনপুটে প্রবেশ করানো হচ্ছে, যে অ্যান্ড গেটের আউটপুটটি ফাইনাল রেজাল্টটা শো করছে। এই ছিল আমাদের ইউনিট 1 এর ডিসকাশন। এর পরবর্তী ইউনিটে আমরা বিভিন্ন কম্বিনেশনাল সার্কিট সম্বন্ধে ডিসকাস করব। সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই স্তরে, এই ইউনিটে যে লজিক গেট, বুলিয়ান এক্সপ্রেশন, ইউনিভার্সাল গেট, এই যে নলেজগুলো আমরা গ্যাদার করেছি সেগুলো কিন্তু আমাদের লাগবে। সো আমাদের পরবর্তী টার্গেট কম্বিনেশনাল লজিক ডিজাইন করা।